আজকে আমরা ডলার এন্ডোর্সমেন্টের ব্যাপারে জানবো। ডলার এন্ডোর্স করতে আপনার একটি পাসপোর্ট থাকতে হবে আর মাল্টি কারেন্সি একটি ডেবিট কার্ড থাকতে হবে। আপনি মাল্টি কারেন্সি ডেবিট কার্ডের জন্য আপনি ব্র্যাক ব্যাংকে একটি অ্যাকাউন্ট খুলতে পারেন। এটি অ্যাকাউন্ট অনলাইনেই খোলা যায়। অনলাইনে অ্যাকাউন্ট খুললে তারা বা মাল্টি কারেন্সির যে ডেবিট কার্ড আছে সেটি কিন্তু আপনার হোম অ্যাড্রেসে ডেলিভারিও করে দেয়। তার মানে আপনার কোনোভাবে ব্র্যাক ব্যাংকে যেতে হচ্ছে না অ্যাকাউন্ট খুলতে এবং কার্ড পেতে। কার্ড পাওয়ার পরে আপনি আপনার পাসপোর্ট থাকলে এই কার্ড সহ আপনার পাসপোর্ট সহ আপনি ব্র্যাক ব্যাংকের যে কোনো ব্রাঞ্চে যেতে পারেন। অর্থাৎ যে ব্রাঞ্চে আপনি অ্যাকাউন্ট খুলেছেন সেই ব্রাঞ্চে যাবেন না অন্য কোনো ব্রাঞ্চে যাবেন সেটি আসলে প্রয়োজন হয় না। আপনি যে কোনো ব্রাঞ্চে গিয়েই এই ডলার এন্ডোর্স করে নিতে পারবেন। তো ডলার এন্ডোর্সের যে প্রক্রিয়া তো চলুন আমরা একটু বিস্তারিত স্ক্রিনে দেখে নেই। আপনি আপনার ভ্যালিড পাসপোর্ট যেটিতে মেয়াদ আছে এমন পাসপোর্ট নিয়ে যাবেন এবং সাথে হচ্ছে মাল্টি কারেন্সি অথবা ডুয়েল কারেন্সি একটি ডেবিট কার্ড নিয়ে যাবেন। যেমন ব্র্যাক ব্যাংকের কথাই ধরুন, আমি ব্র্যাক ব্যাংকে গিয়েছি। ব্র্যাক ব্যাংকের যে কোনো শাখায় গেলেই হবে। যে কোনো শাখায় গিয়ে আপনার একজন অফিসারের সাথে কথা বলেছি, হেল্পলাইনে গিয়ে বলেছি, মানে হেল্প ডেস্ক যেটি আছে সেটিতে গিয়ে বললাম যে এই ডলার এন্ডোর্সমেন্ট করে কোন অফিসার। সেই অফিসারের কাছে গেলাম। সেই অফিসার একটি ফর্ম দিল, সেই ফর্মটি ফিল আপ করে তার কাছে দিতে হলো। উনি আমার পাসপোর্ট নিলেন এবং যে ডেবিট কার্ড আছে সেটি নিয়ে এখানে কিন্তু যে একটি সিল মারলেন। সিল মেরে তিনি নিজে স্বাক্ষর করলেন এবং সেই যে আবেদনপত্র সেই আবেদনপত্রটি এবং এই যে শেষের দিকে অর্থাৎ আপনার যে পাসপোর্ট আছে শেষের পাতার দিকে, শেষের 2 পাতা ওই দিকে গিয়ে উনি এরকম সিল মেরে তথ্যগুলো লিখলেন, মেয়াদ লিখলেন, কত ডলার করবো সেটি লিখলেন, এখানে কার্ড নম্বর দিলেন, ব্যাংক অ্যাকাউন্ট নম্বর দিলেন, অনলাইনে চেক করে তারপরে একটি রিকোয়েস্ট উনি সাবমিট করলেন। অন্যদিকে কিন্তু ম্যানেজার এটি ভেরিফাই করে দিল। তার মানে দুজন অফিসার, এখানে যে অফিসার ডলার এন্ডোর্সমেন্ট করে ওই অফিসারের সিল স্বাক্ষর থাকবে এবং অ্যাপ্লিকেশনে অনুমোদন নিয়ে নিলেন ওই ব্যাংক ম্যানেজারের। এটি বাংলাদেশ ব্যাংকে রিকোয়েস্ট পাঠিয়ে দিলেন। রিকোয়েস্টটি অনুমোদন হওয়ার পরে তারপরেই কিন্তু আমি টাকাটা খরচ করতে পারছি। অর্থাৎ ব্যাংক থেকে একটি মেসেজ আসবে আপনার মোবাইলে যে আপনার ডলার এন্ডোর্সমেন্ট সম্পূর্ণ হয়েছে, অথবা ওই অফিসারও আপনাকে অবগত করবে, অথবা আপনি অফিসারকে ফোন দিয়ে অবগত হতে পারেন যে আসলে হয়েছে কিনা। অর্থাৎ সাথে সাথে ইনস্ট্যান্টলি আপনার ডলার এন্ডোর্সমেন্ট হয়ে যাবে, ব্যাপারটি এরকম নয়। অনেক সময় 1 দিন পর্যন্ত সময় নেয় অথবা 24 ঘন্টা পর্যন্ত সময় নেয়। তো এই সময়ের মধ্যে ডলার এন্ডোর্সমেন্টের কাজটি সম্পন্ন হয়। স্ক্রিনে যেরকম দেখছেন এরকম একটা সিল মেরে এখানে সিগনেচার দিয়ে পারমিশন দিয়ে দিলেই এটি মূলত ডলার এন্ডোর্সমেন্ট। সেক্ষেত্রে পাসপোর্টের কিন্তু মেয়াদ থাকা আবশ্যক। অন্যদিকে ব্যাংক অ্যাকাউন্টে পর্যাপ্ত টাকা, আপনি 5 লাখ টাকা অর্থাৎ $5,000 করতে গেলে অন্তত 50,000 টাকা বা 20-30,000 টাকা আপনার ব্যালেন্স থাকতে হবে। এই যে নিয়মকানুন এগুলোই মূলত। এভাবে কিন্তু আপনি ডলার এন্ডোর্সমেন্টের কাজটি সম্পূর্ণ করতে পারেন। এদিকে দেখা যাচ্ছে 1,000, 2,000, সর্বোচ্চ 12,000 টাকা পর্যন্ত আপনি 1 বছর সময়ের জন্য ডলার এন্ডোর্সমেন্ট করতে পারবেন। বাংলাদেশ ব্যাংকের রুলস অনুযায়ী আপনি $12,000 উপরে কোনোভাবে অর্থাৎ প্রায় 12-13 লক্ষ টাকার মতো, এর বেশি কিন্তু আপনি ডলার এন্ডোর্সমেন্ট করতে পারবেন না বছরে। আর এই ডলার এন্ডোর্সমেন্টের যে অনুমতি সেটি কিন্তু বাংলাদেশ ব্যাংকে দিয়ে থাকে। তো এই যে প্রক্রিয়া, এই প্রক্রিয়া সম্পূর্ণ করলে আপনি খুব সহজে ডলার ইনভেস্টমেন্ট করতে পারেন। আপনি ফেসবুকে বুস্ট করতে পারেন, আপনি ইউটিউবে বুস্ট করতে পারেন, আপনি যে কোনো জায়গায় কেনাকাটা করতে পারেন অনলাইন, যে কোনো জায়গায় এই ডলার ইনভেস্টমেন্ট করার যে ডলারটি সেটি কিন্তু আপনারা এই ডেবিট কার্ড দিয়েই ব্যবহার করতে পারবেন। তবে আরও একটি বিষয় ইনফরমেশন এই মাঝখানে দিয়ে রাখি, আপনি অবশ্যই সোনালী ব্যাংকের অ্যাকাউন্ট খুলবেন না ডলার ইনভেস্টমেন্ট করার জন্য বা এই ডেবিট কার্ডে মাল্টি কারেন্সি করার জন্য। সোনালী ব্যাংক এটি করা যায় না, শুধু ক্রেডিট কার্ডে করা যায়। অন্যদিকে আরও কিছু ব্যাংক আছে যেমন আইএফআইসি ব্যাংক বা এরকম আরও অনেক ব্যাংক আছে, সেগুলিতে কিন্তু অবশ্যই করবেন না। অবশ্যই আপনি ব্র্যাক ব্যাংক করার চেষ্টা করবেন, কারণ এখানে ডলার ইনভেস্টমেন্টের ব্যাপারটি খুব সহজ এবং তারা যথেষ্ট হেল্পফুল যে প্রক্রিয়া বা হেল্পফুল যে আচরণ তারা কিন্তু সেটি করে থাকে। তো এটুকুই ছিল। তারপরে যদি আপনি ডলার ইনভেস্টমেন্টের ব্যাপারে আপনার কোনো অতিরিক্ত প্রশ্ন থাকে অথবা আপনি কিছু জানতে চান তাহলে ভিডিও কমেন্ট সেকশনে কমেন্ট করতে উত্তর দেওয়ার চেষ্টা করব। ধন্যবাদ।